নমস্কার বন্ধুরা, আমি পূজা। আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের আরও একবার অনেক স্বাগত, অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে আমি চিতল পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি। তো বাজার থেকে গুঁড়ি কিনে আনার ঝামেলা বা বাড়িতে চাল ভিজিয়ে গুঁড়ো করার ঝামেলা ছাড়াই এইভাবে ঝটপট বানিয়ে ফেলো বন্ধুরা চিতল পিঠা। তো এই দেখো, আমি এখানে 250 গ্রাম চাল নিয়েছি। তো চালটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো 1 ঘন্টা 2 ঘন্টা কোনো ব্যাপার না, তোমরা ভিজিয়ে রেখে নিজের সংসারের কাজকর্ম করতে পারো। তো আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম। তো এবার আমি 1 ঘন্টা পরে তো এটা আমি মিক্সারে ভালো করে এটা মানে ব্যাটারটা করে নেব, একেবারে মিহি করে, মানে অল্প অল্প জল দেব আর ব্যাটারটা খুব সুন্দরভাবে মিক্সচারের মধ্যেই আমি গুঁড়িয়ে নেব। তো চলো, তো এই দেখো বন্ধুরা, মিক্সচারের মধ্যে কত সুন্দর হয়েছে। তো চালের গুঁড়িও বানাতে হলো না, আলাদা করে চাল গুঁড়ো করতে হলো না, আর বাজার থেকে কিনেও আনতে হলো না। তো এই দেখো কত সুন্দর হয়েছে ব্যাটারটা। তো এখানে আমি প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম। তো এবার আমি সামান্য একটু চিনিও দিলাম। তো অনেকে চিনি দেয় না, কিন্তু আমি দিলাম, ভালো লাগে, একটু হালকা মিষ্টি হলে ভালো লাগে। তো আমি একটু সামান্য চিনি দিলাম। তো এবার এটা ভালো করে ফাটিয়ে নিতে হবে। আমি কিন্তু হাতার সাহায্যে দেখছো ফাটাচ্ছি, কিন্তু হাত দিয়ে ফাটালে বেশি ভালো হয়। তো অনেকক্ষণ থেকে ভালো করে ফাটাতে হবে, বেশি ফাটালে কিন্তু তবেই কিন্তু পিঠেগুলো খুব সুন্দরভাবে ফোলে। তো চলো বন্ধুরা, এবার কড়া বসিয়েও দিয়েছি গ্যাসের মধ্যে, আর কড়াটা সুন্দরভাবে গরম করতে হবে। গরম করার পরে আমি এখানে 2 ডাবু ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে আর আমি ঢাকা দিয়ে দিলাম। তো কি বলো তো, আমার মাটির কড়া নেই, তাই আমি স্লেভারের কড়াইয়ের মধ্যেই করছি। যে কড়াই আমি রান্না করি সেই কড়াইয়ের মধ্যেই বানাচ্ছি। আর দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে উঠে যাচ্ছে পিঠেগুলো। আর পিঠেগুলো কিন্তু একটুও পুড়ছে না, কিচ্ছু হচ্ছে না। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, একটা বানিয়ে নিয়েছি, তো আর একটা বানিয়ে নিলাম। তো এই দেখো কত সুন্দরভাবে হচ্ছে আর কত সুন্দরভাবে উঠেও যাচ্ছে আর কত সুন্দর ফুলে উঠছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এই দেখো, এটা দিতে গিয়ে একটু গন্ডগোল হয়ে গেল। তো এক ডাবু দিলে কি বলো তো, পিঠেটা একটু ছোট ছোট হচ্ছে। তো সেই জন্য আমি 2 বার করে দিয়ে দিচ্ছি, দিয়ে আর এইভাবে ঢেকে, তো ঢেকে দেওয়ার পরে আমি মানে 20 সেকেন্ড কি 15 সেকেন্ড পরেই আমি খুলে দেখবো। আর এই পিঠেটা কিন্তু বেশি সময় লাগে না বন্ধুরা, একেবারে চোখের নিমিষেই পিঠেটা হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ একইভাবে সব পিঠেগুলো আমি কত সুন্দরভাবে বানিয়ে নিলাম। তো শেষ পর্যায়ে সবটা আমি ঢেলে দিয়েছি একসঙ্গে। তো দেখতেই পাচ্ছ এই পিঠেটাও কত সুন্দর হয়েছে, দেখো ফুলে একেবারে কি সুন্দর হয়ে গেছে। তো এই দেখো আমার পিঠেটা পুরো রেডি। তো বন্ধুরা, আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার এই ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রেখো, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার মানে আগে তোমার ফোনে চলে যায়। তো দেখতেই পাচ্ছ আর পিঠেটা কত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর একটা পিঠের ওপর আরেকটা পিঠে রেখেছিলাম, তাই একটু দাগ হয়ে গেছে। তো চলো, আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো, এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।